ভারত থেকে পাঠানো রোহিঙ্গাদের গ্রহণ করা হবে না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মুজিববাদী সংবিধানের সংস্কার প্রয়োজন, মৌলভীবাজারে নাহিদ ইসলাম। এবং সাগরে নিম্নচাপ, উপকূলে প্রায় ৩ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। কোনো বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে নেবে বাংলাদেশ, তবে ভারত থেকে পুশিন করা রোহিঙ্গাদের গ্রহণ করা হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জে র্যাব 11-র সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। রোহিঙ্গা আমরা অ্যাকসেপ্ট করতেছি, রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠাচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে ওখানে, ওটা একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো, ওই চ্যানেলে পাঠাবেন। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়, আবারও জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলভীবাজারে জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি আরও বলেন, ৭২-এর সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৬তম দিনে মৌলভীবাজার প্রেস ক্লাব মোড় থেকে বেরিরপাড়া পর্যন্ত পদযাত্রা করে এনসিপি। পরে মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মৌলভীবাজার শহরে পদযাত্রা ও পথসভা শেষে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত ৫৪ বছর ছিলাম, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। এবারে আবহাওয়ার খবর। দেশের বিভিন্ন এলাকায় আজ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলের ১৫ জেলায় প্রায় ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সৈকত সংলগ্ন সমুদ্র উত্তাল। ২৪ ঘন্টায় কক্সবাজারে ৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাব ও সৃষ্ট জোয়ারে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, কলাতলী, কবিতা চত্বর পয়েন্ট সহ বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করছেন লাইফগার্ডের সদস্যরা। ভোলায় মেঘনা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ায় অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। তজুমউদ্দিন ও দৌলত খান পয়েন্টে পানি প্রবাহ এই মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বরিশাল উপকূলেও চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তবে এখনও সেখানকার পরিস্থিতি গুরুতর নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক জারি করা হয়েছে, যার প্রভাবে উত্তাল সাগর। উপকূলের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বৈরী আবহাওয়ার কারণে জোয়ারের প্রভাবে তীব্র ঢেউয়ের তুড়ে প্রতিনিয়তই ভাঙছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন অংশ। এই মুহূর্তে আমি রয়েছি সৈকতের কলাতলী পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি বালিয়াড়ির স্তূপ, অনেক বড় বালিয়াড়ির একটি স্তূপ, যেখানে সাগরলতায় মোড়ানো ছিল যে স্তূপটি, সেটি কিন্তু আজকে সকাল থেকে যে প্রবল ঢেউ কক্সবাজার সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে, সেই ঢেউয়ের আঘাতে বালিয়াড়ির এই বড় স্তূপটি ভেঙে গেছে। শুধুমাত্র সৈকতের কলাতলী পয়েন্ট নয়, সৈকতের কলাতলী পয়েন্ট,
এবং কবিতা চত্বর, লাবণী পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ভাঙন তৈরি হয়েছে। যেহেতু গতকাল থেকে সমুদ্রের যে পরিস্থিতি, সমুদ্রের যে অবস্থা, তীব্রতা অনেক বেড়েছে অন্যান্য দিনের তুলনায়, এই মুহূর্তে যেহেতু কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখতে পাচ্ছি। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো রুদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন পরিবেশ, সেই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা সময় অতিবাহিত হতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আসলে জরুরি পদক্ষেপ গ্রহণ করা দরকার। জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ঝাউবনকে রক্ষা করা দরকার। পাশাপাশি যে কক্সবাজার সমুদ্র সৈকতের তীরবর্তী যে সৈকতের বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে, এই ভাঙন রোধে এখনই জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন এবং পরিবেশবাদীরা মনে করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আরও যা থাকছে। গাজীপুরের মকসুবিলে নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার এবং খাগড়াছড়িতে জেএসএস ইউপিডিএফ গোলাগুলি, হতাহতের শঙ্কা। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। গাজীপুরের কালিয়াকৈরে মকসুবিলে নৌকা ডুবিতে নিখোঁজ ৩ বন্ধুর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি 2 জনের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া মৃতদেহটি রফিকুল ইসলামের বলে নিশ্চিত করেছে পুলিশ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, ধামরাইয়ের শিমুলিয়া থেকে শুক্রবার সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সুরিচালায় বেড়াতে যান। এরপর বিকেলে 5 বন্ধু মিলে ছোট একটি নৌকা নিয়ে মকসুবিলে ঘুরতে গেলে হঠাৎ বাতাসের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যায়। 5 জনের মধ্যে সাকিব হোসেন ও আরাফাত সাঁতরে তীরে উঠতে পারলেও শিমুল, মেহেদি ও রফিকুল পানিতে তলিয়ে যান। রফিকুল ও তার 4 বন্ধুর সবাই এবছর এসএসসি পাশ করেছেন। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। খাগড়াছড়ির দীঘিনালার নড়াইছড়িতে জনসংহতি সমিতি জেএসএস এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউএফডিএফ এর মধ্যে গোলাগুলি হয়েছে। গত রাতের এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য স্থানীয় লোকজন 4 জন নিহত হয়েছে বলে দাবি করেছেন। খাগড়াছড়ির পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, 2 পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে, তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সেখানে পৌঁছতে সময় লাগছে বলে জানান তিনি। এই ঘটনার পর থেকে পুরো নারাইছড়ি এলাকায় উত্তেজনা ও শঙ্কা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। ভারত থেকে পাঠানো রোহিঙ্গাদের গ্রহণ করা হবে না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মুজিববাদী সংবিধানের সংস্কার প্রয়োজন, মৌলভীবাজারের নাহিদ ইসলাম। সাগরে নিম্নচাপ, উপকূলে প্রায় 3 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। গাজীপুরের মকসুবিলে নিখোঁজ 3 জনের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার এবং খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফ গোলাগুলি, হতাহতের শঙ্কা। এ ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।